আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই যারা নতুন ভিডিও বানায়, মোবাইল দিয়ে টিউটোরিয়াল ভিডিও বানায়, তারা অনেকেই জানে না কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফ্রেম অ্যাড করবেন। তাহলে আমরা এর জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপসের মধ্যে চলে যাব, তারপর এডিট যে অপশনটা রয়েছে এডিট অপশনে চলে যাব। এরপর হচ্ছে এখানে নিউ ভিডিও যেটা রয়েছে নিউ ভিডিওতে ক্লিক করব। তারপরে এখানে একটা আপনি যে ভিডিওটা ফ্রেম অ্যাড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করব। আমার ভিডিওটা এখানে চলে এসেছে, তো এর জন্য আমি ভিডিওর সর্বশেষে যাব। ভিডিওটা সর্বশেষে গিয়ে এখানে এন্ডিং যে অপশনটা হচ্ছে এটা সিলেক্ট করে তারপর ডিলিট করে দেব। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আমার ভিডিওর প্রথমে চলে আসলাম। তো ভিডিওর প্রথমে আসার পরে এখানে হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করে এদিকে যাবেন। এদিকে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে এক্সপেক্ট রেশিও নামের একটা অপশন রয়েছে। তো আমরা এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে অরিজিনাল যেটা আছে এটাকে আমরা হচ্ছে ফ্রেম অ্যাড করার জন্য ইউটিউবে আপলোড করতে হলে আপনাকে 60:9 ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে ওকে চাপ দিলাম। ঠিক আছে, ওকে ক্লিক করার পরে এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে একটু ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ঠিক আছে, এখানে ইমেজ আপনি যে কোনো ইমেজ নিতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলো অটোমেটিক ইমেজ দেওয়া থাকে। এছাড়াও যদি আপনি আপনার পছন্দ না হয় এখানকার ইমেজগুলো, তো পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টম ইমেজ নিতে পারবেন। আপনার গ্যালারিতে যদি কোনো ইমেজ থেকে থাকে যেটা আপনার পছন্দনীয়, আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি এই মুহূর্তে নিলাম না। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে মোবাইল ফ্রেমটা আমরা অ্যাড করবো। এখান থেকে ব্যাকে গিয়ে এখানে দেখেন স্টিকার নামে একটা অপশন রয়েছে, আমরা এই স্টিকারে ক্লিক করব। ঠিক আছে, তো স্টিকারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা মোবাইল ফ্রেম আছে। তো আপনারা যদি এখানে মোবাইল ফ্রেম শো না করে তাহলে এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে গিয়ে আপনি লিখে ফেলবেন মোবাইল ফ্রেম। এই যে মোবাইল ফ্রেম লিখলে মোবাইল ফ্রেমে ক্লিক করলে এখানে অটোমেটিক কয়েকটা মোবাইল ফ্রেম দেওয়া আছে, এখান থেকে আপনি মোবাইল ফ্রেমটা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও যদি এখানকার মোবাইল ফ্রেম আপনার পছন্দ না হয় তাহলে আপনি এই প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে পারেন মোবাইল ফ্রেম অপশন নামে। এছাড়াও গুগল থেকে আপনি অনেকগুলা আপনার পছন্দ মতো মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিতে পারেন। তারপর ডাউনলোড করে আপনি এখানে এসে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। তারপর এটা এখানে সুন্দর মতো সাইজ করে অ্যাড করে দিব। এই যে আমারটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখেন আমারটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমারটা যখন এখান থেকে অ্যাড হয়ে গেছে, তো আমি এখান থেকে এখন এই যে ভিডিওর যে ফ্রেমটা আছে ফ্রেমের এখান থেকে আমি শেষ পর্যন্ত ভিডিও নিয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে শেষ পর্যন্ত নিয়ে গেলে আমার পুরো ভিডিওটাতেই হচ্ছে আমার এই ফ্রেমটা থাকবে। তো পুরো ভিডিওতেই আমার ফ্রেমটা থাকবে। দেখেন আমি যদি এখান থেকে ভিডিওটা চালু করি তাহলে দেখা যাচ্ছে আমার পুরো ভিডিওতেই আমার ফ্রেম এখান থেকে থাকবে। ঠিক আছে, তো আপনারাও এইভাবে আপনার ভিডিওগুলোর ফ্রেম অ্যাড করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে একটা ভিডিওর মোবাইল ফ্রেম অ্যাড করতে হয় ভিডিওতে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন।